আজ মকর সংক্রান্তিতে টুসু বিসর্জনে মাতোয়ারা বাঁকুড়ার বিষ্ণুপুর। টুসু গান নাচে মেতেছে প্রাচীন মল্লগড়। বিষ্ণুপুর শহরের বিভিন্ন প্রান্তে টুসু নিয়ে শোভাযাত্রা। পৌষ মাস জুড়ে টুসুর আরাধনা করে রাঢ় বাংলার মানুষজন। টুসু গান নাচে মেতেছে প্রাচীন মল্লগড়। সেই ছবি আপনারা দেখছেন। মকর সংক্রান্তি উপলক্ষে তিথি মেনে বিভিন্ন জায়গায় নানান যে পুজো রয়েছে সেই যেরকম চলছে, অন্যদিকে টুসু বিসর্জন প্রাচীন যে রীতি সেই রীতিতেই মেতেছে মল্লগড়। টুসু গান নাচে মেতেছে প্রাচীন মল্লগড়। বিষ্ণুপুর শহরের বিভিন্ন প্রান্তে টুসু নিয়ে শোভাযাত্রা এবং সেই ছবি আপনারা দেখছেন। এই দিনটির যে মাহাত্ম্য রয়েছে সেই মাহাত্ম্য কিন্তু উপভোগ করছেন সাধারণ মানুষজন। সেই ছবি দেখছেন বিষ্ণুপুরের টুসু উৎসব। আপনারা জানেন যে রাঢ় বাংলার নিজস্ব সংস্কৃতির সঙ্গে টুসু গানের ইতিহাস আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এবং এই নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়তা হারিয়ে চিরতরে হারিয়ে যাচ্ছে টুসু গান। এবং সেই ছবি আপনারা দেখছেন। বিষ্ণুপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, রাঢ় বাংলার নিজস্ব সংস্কৃতির সাথে এই টুসু গান যার একটা আলাদা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে এবং আজকের প্রজন্মের কাছেও আজ সকাল থেকেই টুসু বিসর্জনে মাতোয়ারা মল্লগড়। কি ছবি ধরা পড়ছে? একেবারে দেখো, টুসু গানের মেঠো যে কোরাস, সেই কোরাসের ভেসে বেড়াচ্ছে মল্লগড় বিষ্ণুপুরের আনাচে কানাচে গলিতে গলিতে। এবং আজকে সকাল থেকেই যে টুসুকে বিসর্জনের যে পর্ব, সেই পর্ব চলছে মল্লগড় বিষ্ণুপুরে। আমি সেই ছবিটা দেখাবো। টুসু শিল্পী যারা রয়েছেন এখানে দেখতে পাচ্ছ, এখানে টুসু গানের যে আসর সেটা কিন্তু চলছে। এখানে চৌদাল সাজানো হয়েছে। সেই সাজানো চৌদাল কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হবে লাল বাঁধে, ঐতিহ্যের লাল বাঁধে। সেখানে বিসর্জন দেওয়া হবে। কিছুক্ষণ আগে আমরা কলকাতা টিভি দর্শকদের দেখিয়েছি যে যমুনা বাঁধে কিভাবে টুসু বিসর্জন দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ টুসু শিল্পীরা রয়েছে যারা টুসু বন্দনা করছেন, টুসু গান করছেন, যে গানের সাথে রয়েছে মানুষের জীবন, জীবিকা, যন্ত্রণা, সুখ দুঃখ, হাসি কান্নার গল্প। আমি কলকাতা টিভির দর্শকদের সেই টুসু গানই যে মেঠো কোরাস সেটা একটু শোনানোর চেষ্টা করব। এইভাবেই সারা পৌষ মাস ধরে প্রতিদিন সন্ধ্যাবেলাতে টুসু গানের আসর বসে মল্লগড় বিষ্ণুপুরে। আর ঠিক পৌষ সংক্রান্তির দিন আগের দিন রাত্রেবেলায় টুসুকে বিসর্জন দেওয়ার পর্ব। এবং ঠিক এইভাবেই টুসু গান গাইতে গাইতে নাচতে নাচতে টুসু শিল্পীরা হাজির হবেন বিষ্ণুপুর। আমি একটু কথা বলার চেষ্টা করব যে আজকে টুসুর বিদায় কতটা মন খারাপ আপনাদের? মন খারাপ, আবার আর বছর হবে। মন খারাপ, আবার আর বছর হবে। আমি এখানে একটু কথা বলছি আজকে আপনাদের কতটা মন খারাপ? মন খারাপ, বিশাল মন খারাপ। আবার কখন আর বছর হবে তখন আবার টুসু গান গাইতে পারবো। এই বছরটা তো এনজয় করি, তারপরে মন খারাপ হবে। হ্যাঁ, অবশ্যই সারা রাত জেগেছি, সারা রাত পাহারা দিয়েছি, অনেক কষ্ট করেছি এই দিনটার জন্য। খুব আনন্দ পেয়েছি আমরা। অবশ্যই কষ্ট হচ্ছে, এবারে ফাঁসিতে আরো কষ্ট পাবো। দেখো, এই যে মল্লগড় বিষ্ণুপুরের মাটিতে যেখানে টুসু গান হচ্ছে এখনো, অর্থাৎ সমাজের সাথে তাল মিলিয়ে যে টুসু গান এখনো টিকে রয়েছে মল্লগড়ের মাটিতে বিষ্ণুপুরে। এই যে সুসজ্জিত চৌদাল দেখতে পাচ্ছ, এবং সেই চৌদালকে ঘিরে টুসু বন্দনা করছেন টুসু শিল্পীরা এবং বর্তমান প্রজন্মের যারা তারাও কিন্তু রয়েছেন। এবং আজকে এই টুসুকে বিসর্জন দেওয়া হবে এবং বিসর্জন দেওয়ার পর আবার সামনের পৌষ মাসে এসোমা এই বিদায় জানানো হবে। এবং এই যে টুসু গান করছেন আপনারা, এটাকে কেন করেন এবং কেন টিকিয়ে রেখেছেন আপনারা? সারা বছর ভালো থাকবে, আমরা এভাবে এনজয় করতে পারি, খুব ভালো লাগে আমাদের এই পরবটা। খুব মানে এই বছরের জন্য আর বছর আবার কবে আসবে সেজন্য খুব ভালো লাগে আমাদের। আর ছেলে মেয়ে সব টুসুর গানের মধ্য দিয়ে আপনারা কি বলেন? টুসু গানের মধ্য দিয়ে কি বোঝান আপনারা?
বল, আমি বলতে পারবো টুসু গানের মাধ্যমে কি বলেন? কি বলবো আমি তো আনন্দ লাগে? হ্যাঁ আনন্দ লাগে, একদমই ফুর্তি হয়, একটু স্বরূপ বোঝাই আনন্দ যাচ্ছে রাজ্যে যে প্রাচীন হয়। গ্রাম বাংলা হ্যাঁ ভাল লাগে, আবার আর বছর হবে, মানুষের এটাই কাছে আমাদের টুসু গানের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিষ্ণুপুর থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়।